أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. 16 নম্বর সূরা নাহল। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম সহ 129টি আয়াত 16 রুকুতে সূরাটি সমাপ্ত করা হয়েছে। অনেকেই প্রশ্ন করেন বা বলেও থাকেন এবং তারা তাদের বইপত্রের মধ্যে লিখেছেনও যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর বুকে আর ওহী নাযিল হবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর ওহী হবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। তো কথাটা কতদূর পর্যন্ত নির্ভরযোগ্য সেইটাকে কেন্দ্র করে বা সেইটার উত্তরস্বরূপ কোরআন থেকে আমরা আলোচনা করব। কারণ মৌলবীদের কিছু জাল জয়ীফ হাদিসও দিয়ে, কিছু তফসির দিয়ে তারা প্রমাণ করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহ তাআলার তরফ থেকে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে চিরতলের জন্য। এর সপক্ষে তারা একটা হাদিস পেশ করে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতা লাইসা মিন বাদি নাবিয়্যিন ওয়ালা রাসূলা। অর্থাৎ নিশ্চয়ই রিসালাত এবং নবুওয়াত চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে, আমার পরে কোনো নবী এবং কোনো রিসালাত বা কোনো রসুল আর নেই বা আসবে না। সুতরাং ওহী আর অবতীর্ণ হবে না, এটাই তারা বিশ্বাস করে এবং এটাই অর্থ করে। তো আমরা দেখব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কি বলেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশনামা আসবেই। ফালা তাস্তাজিলুহু, অতএব সে ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার নির্দেশনামা আসবেই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পরম পবিত্র এবং তারা তাঁর সঙ্গে যা শরিক করে তা হতে তিনি অনেক ঊর্ধ্বে। যা কিছু তারা আল্লাহর এগনেস্টে শরিক করে তা হতে আল্লাহ তাআলা অনেক পবিত্র। তো আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশনামা আসন্ন বা আল্লাহ তাআলার নির্দেশনামা আসবেই। তো আসবেই মানে ভবিষ্যৎ। আর আল্লাহ তাআলার তরফ থেকে যা কিছু নির্দেশনামা আসবে, সরাসরি আল্লাহ তাআলা এসে তার কানে কানে বলবে না। সে কোনো মুজাদ্দিদ হোক বা রসুল হোক বা নবী হোক, তার কানে কানে আল্লাহ এসে ডাইরেক্ট বলবেন না, বা সাধারণ কোনো মানুষের কানে আল্লাহ তাআলা বলে দেবেন না। আল্লাহ তাআলার সুন্নাত হলো যুগে যুগে যেভাবে আল্লাহর প্রাকৃতিক নিয়ম চলেছে আর অনন্তকাল ধরে সেই প্রাকৃতিক নিয়ম থাকবে। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। হে রসুল, আমার যে প্রাকৃতিক নিয়ম আমি তোমার প্রতি দিয়েছি, তোমার পূর্বের সকল নবীর প্রতি একই প্রাকৃতিক নিয়ম ছিল এবং
আমার সুন্নাতের বিপরীত কখনো কোনো কিছু তুমি দেখতে পাবে না। তার মানে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে পৃথিবীতে যত নবী ও রসুল এসেছিলেন, যত মুজাদ্দিদরা এসেছিলেন, তাদের উপরে আল্লাহ তাআলার ওহী হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেমন ওহী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সেইরূপভাবে ওহী হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হলো এই যে অনেকেই আবার প্রশ্ন করবেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেরূপ ওহী হয়েছে যদি ওইরূপ ওহী অর্থাৎ ওহী মাতলু হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি আবার শরিয়াত আসবে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা আল মায়দা 5 নম্বর সূরা আল মায়দাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধর্ম বা দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবীরা এসেছিলেন তাদের উম্মতদের জন্য বা সেই যুগের জন্য ধর্ম পরিপূর্ণতা লাভ করেনি। কারণ বুখারী শরীফের হাদিসে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম বা আল্লাহ তাআলার তরফ থেকে যে ধর্ম বা নবুয়তের যে সিলসিলা, সেটা একটা ঘর স্বরূপ, একটা বিল্ডিং স্বরূপ। তো সমস্ত বিল্ডিংটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে ইট দিয়ে, একটা কোণের একটা সাইডে একটা ইট গাঁথনি বাকি ছিল। আমি হলাম সেই ইট, অর্থাৎ ঘর কমপ্লিট করা হয়ে গেছে। তার মানে শরিয়াত আর আসবে না, শরিয়াত মোকাম্মাল হয়ে গেছে, শরিয়াতে নববী মোকাম্মাল হয়ে গেছে। সুতরাং সেই ঘরের প্লাস্টার করার জন্য বা রং করার জন্য বা যুগে যুগে সেই ঘর মেরামত করার জন্য মিস্ত্রির প্রয়োজন পড়ে, যাদেরকে বলা হয় মুজাদ্দিদ বা যুগ সংস্কারক বা মাহাদি। তো তিনারা আসবেন। তো তিনাদের মধ্যে 4টে স্টেজ ভাগ করে দেওয়া হয়েছে। ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 নম্বর সূরা নিসাতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে যারা আল্লাহ এবং এই রসুল অর্থাৎ দি প্রফেট অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পূর্ণ আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের মধ্যে 4টে প্রাইজ রেখেছি তাদের জন্য, সেই 4টে প্রাইজ তাদেরকে দান করব। নাম্বার 1 মানে সলে হবে, অর্থাৎ যারা ইবাদত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করবে, তারা প্রকৃত মোমেন বান্দা হবে, সলে হবে, সলে উপাধি তারা পাবে। ও শুহাদা, তার থেকে আরও উন্নত মানের ইবাদতে যারা লিপ্ত হবে, খোদার নৈকট্য হাসিল করবে, তারা শহীদের দরজা লাভ করবে, শহীদ হবে, শহীদের সার্টিফিকেট তারা পাবে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী প্রাপ্ত হয়ে। ওয়া সিদ্দীকিন, সিদ্দিক হবে। তৃতীয় স্টেজে বলা হয়েছে তারা সিদ্দিক হবে। আল্লাহ তাআলার তরফ থেকে ওহী প্রাপ্ত হয়ে তারা সিদ্দিকের দরজা লাভ করবে। ওয়ান নাবিয়িন, নবীদের সঙ্গে তাকে নবুয়ত দান করা হবে, নবুয়তের মাকাম পর্যন্ত উম্মতে মুহাম্মাদি পৌঁছতে পারবে। এটা কোরআনের ওয়াদা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন এই 4টে সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। যে কোনো সার্টিফিকেট যখন আল্লাহ তাআলার তরফ থেকে আসে, সেগুলো ওহির মাধ্যমে জানানো হয়। এবং ওহি কি? রুহুল কুদ্দুস অর্থাৎ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তাকে মুকাররার করে রেখেছেন, স্পেশাল করে রেখেছেন। তাকে হেফাজত করে বা যে আমর আল্লাহ তাআলা তার দিয়ে পাঠান, সে মানে শরিয়াত হতে পারে, কিংবা আপনার গায়ের শরিয়াত হতে পারে, কিংবা ইলম মারিফাত হতে পারে, যাই কিছু হোক না কেন, শুরু জীবন থেকে নিয়ে আজ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ তাআলার তরফ থেকে যখন কোনো খবর নিয়ে আসেন, তখন তাকে হেফাজত করার জন্য কখনো 30,000, কখনো 40,000, কখনো 50,000, কখনো 60,000, কখনো 70,000 এত পরিমাণে ফেরেশতা নাজেল করে ওহিকে হেফাজত করে আল্লাহ তাআলা তার নবীদের কাছে পৌঁছে দিতেন বা দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে ভবিষ্যতেও আল্লাহ তাআলা দেবেন, সেটাও কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের একমাত্র প্রভু প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, ফের তার উপরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, কখনো এদিক ওদিক হয় না, দোদুল্যমান হয় না।
তো আল্লাহ তাআলা এই দৃঢ় ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা কি করবেন, সঙ্গে সঙ্গে খোদা তাআলা মানে ফেরেশতা অবতীর্ণ করবেন, অর্থাৎ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করা হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ফেরেশতা নাযিল করার পরে ফেরেশতারা এসে তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য, তাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা এসে তাদেরকে কি বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের আর কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করতে হবে না, কোনো দুঃখ করতে হবে না, কোনো মানে ভেঙে পড়তে হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত, জান্নাতের সুসংবাদ আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, তো আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। অনেকেই বলবেন যে ফেরেশতা নাজিল করবেন মানে তো এখানে ওহী নয়। তো এখানে প্রথমে একটা উত্তর দেবো, তারপরে আবার ওহীর লাইনেই আসব। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতা নন? তাকেও তো ফেরেশতা বলা হয়, তো তিনিও ফেরেশতা, তো তাকে তো বাদ দিয়ে বলা হয়নি। সুতরাং ফেরেশতা মানে তার সমেত। অতএব হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারেন, এই আয়াতের মাধ্যমে আসতে পারেন, মানে কি আসবেন। কারণ মানব জাতির সঙ্গে কথা বলা, মানব জাতির সঙ্গে ওহী করা, মানব জাতিকে ইলহাম বা এলকার মাধ্যমে বা ওহীর মাধ্যমে দায়িত্ব কার দেওয়া আছে? সেটা হচ্ছে রুহুল কুদ্দুসের দায়িত্ব, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব। সুতরাং তার সহ আরও অন্যান্য ফেরেশতাগণ আল্লাহ তাআলা নাযিল করেন বা করবেন। এরপর আমরা এ বিষয়ের উপরে আরও অনেক দলিল আমরা পেশ করব, হাজার হাজার দলিল আছে, তার মধ্যে বেশ কিছু দলিল আমরা পেশ করে দেব পাঠকবৃন্দের সুবিধার্থে, সুধীমণ্ডলীর সুবিধার্থে, তারা যেন সহজে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এই কারণে তো আল্লাহ তাআলা এখানে বলছে আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশনামা আসবে। আল্লাহর নির্দেশনামা কে নিয়ে আসবে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নির্দেশনামা নিয়ে আসবেন। ফালা তাস্তাজিলু, তোমরা তার জন্য তাড়াহুড়া করিও না। সুতরাং আল্লাহ তাআলার নির্দেশনামা যখন আসবে তাহলে জিবরাইল আসা মাস্ট, বাধ্যতামূলক আসতে হবে। তার সঙ্গে আরও অসংখ্য আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা নাযিল হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউনাজ্জিলুল মালাইকাতু বিরূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, এখানে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইউনাজ্জিলুল মালাইকা, আল্লাহ তাআলা বলছেন আমি নাযিল করব তাদের উপরে ফেরেশতা। ইউনাজ্জিলু শব্দটি মুজারের সিগা, আমি নাজেল করছি এবং নাজেল করব, দুটো কালের উপরে মানে হয়। নাজেল করেছিলাম নয়, নাজালা মানে নাজেল করেছিলাম। ইউনাজ্জিলু, আমি নাজেল করছি এবং নাজেল করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করেছি এবং তার উম্মতদের কাছে ওহী করব। সুতরাং শব্দের দিকে খেয়াল করে যেন অর্থগুলো করা হয়। কোরআনের অর্থ নিজের ইচ্ছা মতন করে নিজে ঈমান তো যাবেই, আর উম্মতে মুহাম্মাদের ঈমানগুলোকে আর সর্বনাশ কেউ করবেন না। সুতরাং কোরআনের দিকে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন ইউনাজ্জিলুল মালাইকা, আমি ফেরেশতা নাযিল করব বিরূহি, রুহুল কুদ্দুসের সাথে, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। এখানে বা হারফে জার রয়েছে, বিরূহি অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে টাচ, অর্থাৎ ফেরেশতা সহ। সেজন্য আল্লাহ তাআলা এখানে বলছেন তিনি তার বান্দাগণের মধ্য হতে যাকে চান তার উপর নিজ আদেশ দ্বারা বাণী সহ ফেরেশতাগণকে অবতীর্ণ করেন। তো ইউনাজ্জিলুল মালাইকা, নাজেল করব আমরা আল মালাইকা, অসংখ্য ফেরেশতা, বিরূহ রুহুল কুদ্দুসের সাথে, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমার নির্দেশনামা দিয়ে আমার বান্দাগণের মধ্য হতে আমি আল্লাহ যাকে পছন্দ করব, যাকে মনোনীত করব, তার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করবেন, রুহুল কুদ্দুস নাযিল করবেন, জিবরাইল নাযিল করবেন, ওহী নাযিল করবেন। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। সুতরাং ওহী দরজা বন্ধ হলো কই? যারা বলছে ওহী দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে তারা সম্পূর্ণ ভুল বলছেন। কারণ কোরআন যেহেতু ওহী দরজা খুলে রেখেছেন। আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, তারপর কি বলা হচ্ছে? তোমরা
লোকদিগকে সতর্ক করো যে আমি ব্যতিরেকে কোনো মাবুদ নেই এবং তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। তো আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন যে আমি রুহুল কুদ্দুস নাজেল করব, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালামকে নাজেল করব এবং অসংখ্য ফেরেশতা সহ। তাহলে ওই দরজা খোলা রয়েছে। আমরা আসি 30 অধ্যায়ের 99 নম্বর সূরাটাকে একটু খেয়াল করে দেখি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরার প্রথম থেকে আমরা পড়ে আসি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভীষণ কম্পে পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভূগর্ভে যা কিছু আছে তখন সে বের করে দেবে, অকালাল ইনসানু মা লাহা, সেই যুগে সেই সময় সেই কালে বিশ্বের সমস্ত মানবজাতি বলবে পৃথিবীর কি অবস্থা, এ কি রূপ পরিবর্তন করলো। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন ইহা তাহার যাবতীয় সংবাদ বলে দেবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার প্রতিপালক তার প্রতি ওহী করবেন। ওহীর দরজা তো বন্ধ হয়ে গেল, কিন্তু ওহী শব্দই লেখা আছে। অনেকে গবেট মার্কা আছে, তারা এই কথা প্রশ্ন করতে পারে, ও বাবা রুহ মানে আমি বুঝবো না, না ফেরেশতা মানে মালাইকা মানে আমি অত বুঝবো না, ওহী দেখাতে হবে। মাওলানারা বলেছে, মৌলবীরা বলেছে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ওহী শব্দটা দেখাও কোথায় খোলা আছে। তাদের সুবিধার্থে, তাদের জ্ঞান উপলব্ধির জন্য আমি বলছি যে এখানে শব্দ লেখা আছে তানাজ্জালুল মালাইকাতু, হ্যাঁ আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করবেন। অনেকেই বলছেন যে ফেরেশতা অবতীর্ণ করলে ফেরেশতারা তো আর মানে ওহী হয় না। তো তাদের ক্ষেত্রে তাদের বোঝার সুবিধার্থে এখানে আল্লাহ তাআলা আরও ক্লিয়ার করে দিয়েছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, অবশ্যই তোমার প্রতিপালক তার প্রতি ওহী করবেন। সুতরাং ওহী অবতীর্ণ হবে, ওহীর দরজা বন্ধ হয়নি। যারা বলছেন ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে তারা সম্পূর্ণ ভুল বলছেন, কোরআনের বিপরীত কথা বলছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। ওহীর দরজা বন্ধ কখনো হয়নি, আল্লাহ তাআলা কোনো কালে করেননি, আর কোথাও বন্ধ করার শব্দ নেই। সুতরাং তারা ভুল বলছেন। এবারে আমরা আসব 97 নম্বর সূরা আল কদরে। এখানে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ তাআলা নাজেল করবেন ফেরেশতা, ওর মানে বহু অসংখ্য ফেরেশতা। আল্লাহ তাআলা বলছেন নাজেল করব বা নাজেল করবেন। আল্লাহ তাআলা নাজেল করবেন অসংখ্য ফেরেশতা, ওর রূহ এবং রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইল, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, তাহাদের প্রতিপালকের হুকুম অনুযায়ী যাবতীয় বিষয়সমূহ নিয়ে নাজেল হবে। কে নাজেল হবে? জিবরাইল নাজেল হবে। সঙ্গে কারা থাকবে? অসংখ্য আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের ফেরেশতারা থাকবে। ইতিপূর্বে পৃথিবীর শুরু থেকে প্রাকৃতিক নিয়মে নবীদের উপরে, মুজাদ্দেদদের উপরে যেভাবে ওহী এসেছে, যেভাবে ওহীকে হেফাজত করে অসংখ্য আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের ফেরেশতারা নাযিল হয়েছিল, ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে, মুহাম্মদ সাল্লামের উম্মতদের মধ্যে ওইভাবে নাযিল হতে থাকবে। কোনো দিনের জন্য ওহীর দরজা বন্ধ হয়নি, জিবরাইলকে বন্ধ করে দেওয়া হয়নি, জিবরাইলের কাজকে শেষ করে দেওয়া হয়নি, কোথাও ওহীর দরজা বন্ধ বলে লেখা নেই। এবারে আমরা আসব একটা হাদিসের দিকে, সেখানে ওহীর শব্দ দিয়ে, কারণ
অনেকেই আছে মালাইকা শব্দ যেমন বোঝে না, রুহ শব্দ যেমন বোঝে না, রুহুর অর্থ কি বলা হয় সেটাও জানে না, কাকে মানে রুহ বলে তাও জানে না। সুতরাং আবার ওই শব্দ দিয়ে একটা হাদিস দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, যেটা তাবলীগে নিসাবেও বর্ণনা করা হয়েছে, মাওলানা জাকারিয়া সাহেব বর্ণনা করেছেন, অন্যান্য অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। তো তিরমিজি শরীফের হাদিসে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عزمت امتي الدنيا نزعت منها هيبة الاسلام وإذا تركت أمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسبت أمتي سقطت من عين الله। অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আযামাত উম্মাতিদ দুনিয়া, যখন আমার উম্মত দুনিয়াকে বড় বলে মনে করবে, অর্থাৎ দ্বীনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেবে, ইসলামের উপরে, ইসলাম ধর্মের উপরে দুনিয়াকে প্রাধান্য দেবে, তার মানে ইসলাম অপেক্ষা দুনিয়া তার কাছে অনেক মহান বলে মনে হবে। তাহলে আল্লাহ তাআলা তখন কি বলছেন, নুজিয়াত মিনা হাইবাতুল ইসলাম, ইসলামের ইজ্জত থেকে, ইসলামের সম্মান থেকে সে নিচে পড়ে যাবে, ইসলামের ইজ্জত তার কাছে থাকবে না, ইসলামের প্রাধান্য তার কাছে থাকবে না, ইসলামের মানে কোনো কিছু আর তার কাছে রইল না। যখন সে দুনিয়াকে আঁকড়ে ধরবে, এই জীবনে সে অর্থের উপরে লোভ দেবে, পার্থিব জীবনের অনেক কিছুর উপরে সে লোভ দেবে, ইসলামকে অত প্রাধান্য দেবে না। সে যে জন্যে তাকে পাঠানো হয়েছিল, পৃথিবীতে যে জন্যে এসেছিল, যে আল্লাহ তাআলা যখন সওয়াল করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, যে রুহদের উপরে মানে রুহ সম্পর্কে তারা প্রশ্ন করে, যে কোরআন শরীফে লেখা আছে, কুলির রুহ আমরি মির রাব্বি, তুমি বলে দাও যে হে রাসূল, রুহ হচ্ছে আমার প্রভুর আদেশ মাত্র। তো এই রুহগুলিকে আল্লাহ তাআলা একটা সময় প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? আমরা অর্থাৎ প্রতিটি রুহু তখন উত্তর বলেছিলেন, কলু বালা, হ্যাঁ হে আল্লাহ, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রব। আমরা ওই সময় স্বীকার করেছিলাম। তো আল্লাহ তাআলা প্রতিপালক, আল্লাহ কেন স্বীকার করলাম? যে আল্লাহ তুমি যা কিছু আদেশ দেবে সবই মেনে চলব, তোমার আদেশের বাইরে যাব না, এটা আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তারপরে পৃথিবীতে এলাম, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কেন? পরীক্ষার জন্য। ওখানে তো আমরা আল্লাহর কাছে ছিলাম, একটা সময় থেকে আমরা আল্লাহর কাছে বলেছিলাম, রূহ জগতে থেকে আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তা আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাহলে দুনিয়ার ডাইজে তোমাদের ফেলবো, দেখবো তোমরা আমাকে কতটা রব বলে মানো, কতটুকু স্বীকার করো। তো পৃথিবীতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য, এবারে আমরা পৃথিবীর বাজারে এলাম, বাজারে এসে কি করলাম? পরীক্ষা আল্লাহ তাআলা নিলেন, অধিকাংশ ফেল। কেউ আমরা মূর্তি পূজা করি, কেউ প্রতিমা পূজা করি, আল্লাহ তাআলার পরিবর্তন হচ্ছে এগুলো। কেউ আমরা মৌলবি পূজা করি, কেউ আমরা পীর পূজা করি, কেউ আমরা ব্রাহ্মণ পূজা করি, কেউ পুরোহিত পূজা করি, কেউ গাছ, সূর্য ইত্যাদি ইত্যাদি দেবতার নামে আল্লাহর মানে পরিবর্তে আমরা এগুলিকে পূজা করি, আরাধনা করি, খোদার পোস্টে বসিয়ে দিয়েছি। আল্লাহ বললেন কি গো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি তোমাদের প্রতিপালক নই? আনা রব্বুকুম, আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন রুহগুলিকে। আলমে আরোহায় সমস্ত রুহগুলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সমস্ত রুহগুলিকে প্রশ্ন করেছিলেন, আনা রব্বুকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের স্রষ্টা নই, সৃষ্টিকর্তা নই? তোমাদের লালন পালনকারী, তোমাদের রক্ষাকারী, তোমাদের হায়াতদাতা, মৃত্যুদাতা, সমস্ত বিষয় আমি আল্লাহ নই কি? আমরা একত্রে ওই সময় বলেছিলাম বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা,
আপনি আমাদের মৃত্যুদাতা, আপনি আহারদাতা, আপনি পালনকর্তা, আপনিই সব। পৃথিবীতে এলাম তো ভুলেই গেলাম। যে কটি রূপ মনে রেখে সেই প্রতিশ্রুতি পালনে তারা সিদ্ধান্ত নিয়েছিল, সেই প্রতিশ্রুতি যারা পালন করেছিল বা করেছে বা করছে বা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা পাল্টা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যেমন আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছেন। উভয় একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ যেমন বান্দার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, বান্দা তেমনি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যদি বান্দা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে পৃথিবীতে তার নির্দেশ মেনে চলে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা বলছেন যে মেনে চললে আর হয়ে যাবে তা নয়, আমি আল্লাহ অত কঠোর নই, আমি খুব দয়াবান, আমি রহমানুর রহিম। তা আমি তোমাদের প্রতি এত রহম করব, মালা আইনুন রাআত, যা তোমরা চোখে কখনো দেখোনি, ওয়ালা উজনুন সামিয়াত, কানে কখনো শ্রবণ করনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয়ে কখনো তোমাদের কল্পনাও করতে পারেনি, অন্তর থেকে কোনোদিন তোমরা কল্পনাও করতে পারোনি। এত আনন্দ তোমাদেরকে দেব, এত সুখ দেবো, এমন সার্টিফিকেট দেব, এমন জায়গা তোমাদেরকে উত্তোলন করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা, প্রতিশ্রুতি। সেটা কি ওয়াদা ছিল? ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা, আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বের সকল মানব জাতি তোমরা শুনে নাও, যারা আল্লাহ এবং এই রসুল অর্থাৎ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 4টে পুরস্কার দান করব। নবীদের সঙ্গে নবী করব, সিদ্দিকদের সঙ্গে সিদ্দিক করব, শুহাদাদের সঙ্গে শহীদ করব, সালেহদের সঙ্গে সালেহ করব। এই 4টে সার্টিফিকেট তোমরা পাবে। যে যেমনভাবে খেলায় জিতবে ঠিক সে সেইভাবে প্রাইজ পাবে। আল্লাহ তাআলা 3টে প্রাইজ দেবেন আর একটা প্রাইজ বাদ দেবেন। আল্লাহ তাআলা অঙ্গীকার পালন করলেন কি? নাউজুবিল্লাহ, তিনি তো ওয়াদা খেলাফকারী হয়ে গেলেন। তিনি পরপর সাজিয়ে বলেছেন 4টে পুরস্কার হবে। এবারে যদি বলেন যে না, ওইটা ওইভাবে নয়, নবীদের সঙ্গে নবী নয়, নবীদের সঙ্গী হবে, তাহলে এখানে প্রমাণ হবে নবীদের যেমন সঙ্গী হবে, সিদ্দিকদের সঙ্গী হবে, সিদ্দিক হবে না। নবীদের সঙ্গী হবে, নবী হবে না, তো সিদ্দিকদের সঙ্গী হবে, সিদ্দিক হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, অতএব তাকে সিদ্দিক বলা যাবে না, নাউজুবিল্লাহ। ঠিক তেমনি শহীদদের সঙ্গী হবে কিন্তু শহীদ হবে না। তার মানে যত উম্মতে মুহাম্মাদি ধর্মের জন্য গলা কাটাবে, আত্ম উৎসর্গ করবে, জীবন দেবে, তাদেরকে আর শহীদ বলা হবে না। সুতরাং উহুদের যুদ্ধ থেকে আরম্ভ করে যত যুদ্ধে সাহাবী বা সাহাবিয়াতগণ শহীদ হয়েছিলেন, তাদেরকে শহীদ বলা যাবে না, শহীদদের সঙ্গী হবে এরা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারপরে ওয়াসসালিহিন, সালেহদের সঙ্গী হবে, সালেহ হবে না। অতএব আল্লাহর ওলি হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না, ওলিদের সঙ্গী হবে। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না, ওলিদের সঙ্গী হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আল আজমির আল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না, ওলিদের সঙ্গী হবে। হ্যাঁ, সৈয়দ আহমদ সারিন্দি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলা যাবে না, ওলিদের সঙ্গী হবে। নাউজুবিল্লাহ, অর্থটা কোন জায়গায় দাঁড়ায়? কত নির্বোধ হলে, কত নীচ প্রবৃত্তির চিন্তা ভাবনা হলে তাহলে এই ধরনের মানেগুলো করে, এই ধরনের অর্থগুলো করে। সুতরাং আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে এই 4টে পুরস্কার আমি আল্লাহ তাআলা সবসময়ের জন্য রেখেছিলাম, রেখেছি এবং রাখবো। 3টে কালের জন্য ব্যবহার করা হয়েছে। এই 4টে পুরস্কার 3টে কালের জন্য ব্যবহার করা হয়েছে। কারণ সেটা পবিত্র কোরআন শরীফের শুরু থেকে যদি আমরা একটু খেয়াল করে দেখি বা দেখতাম, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারায় পরিষ্কার সেখানে বলে দিয়েছেন 5 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ওই সকল ব্যক্তি যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী তোমার প্রতি যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
হে নবী, তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিল, যত রসুল পৃথিবীতে এসেছিল, তাদের উপরে যা কিছু আমি অবতীর্ণ করেছিলাম তার উপরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তোমার পরবর্তীতে আমি যা কিছু অবতীর্ণ করব তার উপরে যারা ঈমান আনে, দৃঢ়, শুধু ঈমান না, দৃঢ় বিশ্বাসী। ওখানে শুধু ঈমান আনলে হবে না, এই কারণে আল্লাহ তাআলা ওখানে চাপ দিয়ে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েত প্রাপ্ত। এই তিনটে কালের উপরে, এই তিনটে বিষয়ের উপরে যদি বিশ্বাসী না হয় তারা হেদায়েত প্রাপ্ত নয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েত প্রাপ্ত যারা ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনের উপরে দৃঢ় বিশ্বাসী, যারা এর উপরে ঈমান আনে। সুতরাং যদি হেদায়েত পেতে হয়, যদি সত্য সঠিক পথ আল্লাহ তাআলার তরফ থেকে পেতে হয়, তা পরিপূর্ণভাবে কোরআন মান্য করতে হবে। আর এই কোরআন মান্য করার জন্য এর সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশ আছে। কারা দেবে? মুজাদ্দেদগণ, যুগ সংস্কারকগণ। এ যুগের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ, এ যুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই যুগের সর্বশ্রেষ্ঠ ইমাম মাহদী বা প্রতিশ্রুত মাসিহ, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী ছিল, প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন এই যুগের আখিরি জামানার ইমাম মাহদী সম্পর্কে, মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে, যে তিনি আসবেন, কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা দেবেন। তিনি এসে আপনার দাজ্জাল ইয়াজুজ মাজুজকে চিনিয়ে দেবেন, দাজ্জাল ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং তিনি জয়লাভ করবেন, আল্লাহ তাআলা তার সঙ্গ দেবেন। এরাই ভেবে নিয়েছে যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ হবে, তিনি এসে যুদ্ধ করবেন। এই যুদ্ধটা যে কি আর কেমনভাবে যুদ্ধ, এটা এদের জানা নেই। এই যে আধ্যাত্মিকভাবে লড়াই করবেন, তর্ক যুদ্ধে তাদেরকে হারিয়ে দেবেন, যুক্তি তর্কে তাদেরকে হারিয়ে দেবেন, দলিল দিয়ে যুক্তি দিয়ে তর্ক করে তাদেরকে হারিয়ে দেবেন, এবং আধ্যাত্মিকভাবে তার ধর্ম, ইসলাম ধর্মটাকে তিনি বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করাবেন। এইটাই হলো সব থেকে বড় যুদ্ধ, যেটাকে বলা হয়েছে জিহাদে আকবার। এই যুদ্ধে তিনি করবেন, কারণ ওখানে বলা হয়েছে মুহিউদ্দিন ইবনে আরবি তিনি পরিষ্কার বলেছেন, তার কাছে কেউ পারবে না, তার সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না, কারণ তার সঙ্গে শরিয়াতের হাতিয়ার তার কাছে থাকবে। শরিয়াতের হাতিয়ার বলতে কোরআন, শরিয়াতের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার কি? কোরআন। এই কোরআন যুদ্ধে তিনি বিশ্ববাসীকে পরাজয় করবেন। কোরআনটা কি তরবারি না অ্যাটম না পরমাণু বোম? তাহলে তিনি যুদ্ধ করবেন কি করে? একজন আসবেন আর বাহ্যিকভাবে তরবারি নেবেন, নিয়ে যুদ্ধ করে সব বিশ্বকে হারিয়ে দেবে। এই কীরকম ধরনের পাগলামি! বর্তমান যুগে অ্যাটম বোম আবিষ্কার হয়ে গেছে, পরমাণু বোম আবিষ্কার হয়ে গেছে, অ্যাটমের থেকে আরও উন্নত বোম আবিষ্কার হয়েছে, উন্নত মেশিন আবিষ্কার হয়েছে। একটা মানুষ আসবে আর ওই লোহার তরবারি নিয়ে যুদ্ধ করে করে এক ধাতে সব মেরে শেষ করে দেবে। কত নিচ প্রবৃত্তি হলে এরকম ধরনের চিন্তা ভাবনা মানুষের হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝা তৌফিক দান করুক। এই বিষয়গুলি এর পরবর্তী থেকে আরও ক্লিয়ার করা হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।